স্ত্রী আছে সে যদি এরকম ভুল কমপ্লেন, এরকম ফলস কমপ্লেন যদি পুলিশের কাছে দেয় এবং পুলিশও যদি চার্জশিটে এই সেকশনটা যদি না হাঁটায়, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার কিন্তু বেল পেতেও কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে এই সেকশনটা। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আগে আমি বলে রেখেছিলাম যে এখন যে ভিডিওগুলো আসবে নতুন আইনের ওপরেই আসবে। সুতরাং আজকেও নতুন আইনের ওপরে কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কি সেকশন চেঞ্জ হয়েছে এবং সেখানে শাস্তির পরিমাণ কি বাড়ানো হয়েছে এবং অন্যান্য আরও কি পরিবর্তন করা হয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং বলার পরে আমি আমার নিজস্ব বক্তব্য রাখবো, ডেফিনেটলি রাখবো ভিডিওর লাস্টে। সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এবং যেটা মেন ব্যাপার যে আমি আমার চ্যানেলে মেনলি যেসব লোনের কেস থাকে সেগুলো আমি সলভ করি এবং আমাদের অ্যাডভোকেটরাও সলভ করে। এবং ডিভোর্স কেসে মোটামুটি 90% ভিডিও কিন্তু ডিভোর্স কেসের উপরেই বানানো। সুতরাং ম্যাট্রিমোনিয়াল ব্যাপারে, ডিভোর্স কেসের ব্যাপারে আমার চ্যানেলটা মোটামুটি চলছে এবং আপনারা দেখছেন। আপনারা অনেক হেল্প পেয়েছেন, আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন, অনেকে থ্যাংক ইউ বলেছে, তার জন্য আমি খুবই খুশি। সেই জন্য অনেক পড়াশোনা করে আমি আপনাদের কাছে 3টে সেকশন সম্পর্কে আপডেট করে দিচ্ছি। সেই আপডেটটা হচ্ছে যে আপডেটটাকে শুনুন, তারপর আমি আমার বক্তব্যটা আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো। সেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে স্বামী স্ত্রী মারপিট করেছে, স্বামী স্ত্রী কোনো ধস্তাধস্তি হয়েছে, মারপিট হয়েছে, এ ওকে মেরেছে বা স্বামী ওয়াইফকে মেরেছে বা ওয়াইফ স্বামীকে মেরেছে, এরকম যদি কেস হতো তখন একটা সেকশন দেওয়া হতো 323 আইপিসি সেকশন অনুযায়ী, ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 323 অনুযায়ী দেওয়া হতো। কিন্তু এখন সেটা বিএনএস এ চেঞ্জ করা হয়েছে। বিএনএস মানে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম, বারবার আর বলবো না, আস্তে আস্তে এটা আপনারা সড়গড় হয়ে যান, যে ভারতীয় ন্যায় সংহিতা। সুতরাং বিএনএস এ এটা এখন করা হয়েছে 115। এখানে যে আগে শাস্তি ছিল সেই শাস্তি কিছু চেঞ্জ করা হয়নি, ডেফিনেটলি চেঞ্জ করা হয়নি। এরকম 323-এর যদি কেস থাকে তো ডেফিনেটলি 1 বছরের জেল এবং তার সঙ্গে ফাইন আপনাকে অবশ্যই দিতে হবে, যদি কোর্ট সেটা ধার্য করে, ডেফিনেটলি দিতে হবে। সুতরাং এই আইনও খুব একটা চেঞ্জ হয়নি, একই রকম রেখেছে। এবার যেটা আমি আসছি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশনটা যদি কোনো ছেলে বা কোনো যদি স্বামী এরকম এইটাতে যদি সে যদি অ্যাকিউজড হয়ে যায়, সে যদি তার উপর যদি এই চার্জটা পড়ে যায়, তিনি কিন্তু খুবই মুশকিলে আগেও পড়ে যেতেন এবং এখন আরও পড়ার সম্ভাবনা বেশি। কারণ ব্যাপারটা হচ্ছে সেকশন আইপিসি সেকশন 313 ব্যাপারটা আমি আপনাকে বলে দিচ্ছি যে 313 হচ্ছে মেয়েরা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে যদি স্বামী বা পরিবারের কেউ লোক তাকে ষড়যন্ত্র করে বা তাকে কোনো রকম কনস্পিরেসি করে, কোনো রকম ষড়যন্ত্র করে তার যদি গর্ভপাত করে দেওয়া হয়, মানে অ্যাবর্শন করে দেওয়া হয়, এবং মেয়েটা সেখানে যদি কনসেন্ট না থাকে, মেয়েটার যদি সেখানে ইচ্ছা না থাকে, এবং মেয়েটা যদি থানাতে গিয়ে এফআইআর এবং কমপ্লেন করবে, কমপ্লেনে যদি বলে যে আমার বর আমাকে এই খাইয়ে দিয়েছিল বা পরিবারের লোক এই খাইয়ে দিয়েছিল বলে বাচ্চাটা আমার অ্যাবর্শন হয়ে গেছে। সুতরাং এসব ক্ষেত্রে কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার। 313 সেকশনটা, আইপিসি 313 সেকশনটা অনেক এফআইআর এ দেখা যায়। অনেক সময় পুলিশ এভিডেন্সের অভাবে এফআইআর থেকে চার্জটা তুলে নেয়, কিন্তু অনেক সময় কিন্তু চার্জটা থেকে যায়। এই চার্জের যে শাস্তিটা যেটা ছিল সেটাই মোটামুটি বলবৎ করা হয়েছে, যে 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং আজীবনও কারাদণ্ড হতে পারে। বিএনএস 89-এ কিন্তু এখন এই 313টা চলে এসছে। আগে আইপিসি সেকশন 313 ছিল, এখন বিএনএস অনুযায়ী এটা চলে এসছে 89-এ। সুতরাং আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, এই কেসটা থেকে কিন্তু আপনারা খুবই সতর্ক থাকবেন। কোনো রকম অ্যাবর্শন যদি ইনকেস হয়, যদি সত্যিই স্বামী বা বাড়ির লোকেরা এরকম করে থাকে, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ডেফিনেটলি শাস্তি হওয়া উচিত। কিন্তু স্ত্রী আছে সে যদি এরকম ভুল কমপ্লেন, এরকম ফলস কমপ্লেন যদি পুলিশের কাছে দেয় এবং পুলিশও যদি চার্জশিটে এই সেকশনটা যদি না হাঁটায়, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার কিন্তু বেল পেতেও কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে এই সেকশনটাতে, ঠিক আছে। আর এই সেকশনটা এখন বিএনএস 89 আমি আপনাকে আগেই বলে দিয়েছি। সুতরাং এখন কিন্তু আইনগুলো আরো বেশি কড়াকড়ি করা হয়েছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে যে সেকশন ছিল সেই সেকশনগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আইন যে পানিশমেন্ট যেটা ছিল সেই পানিশমেন্টটা হয়তো কিছুটা বেড়েছে বা সেমই রাখা হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আরো বেশি কড়াকড়ি ডেফিনেটলি করা হয়েছে। তাহলে এবার আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট সেটা আমি আপনাদেরকে বলছি, ডাউরি ডেথ, যেটা মোটামুটি একটা নিয়ম ছিল যে 7 বছরের মধ্যে যদি বউ সুসাইড করে বা বউ কোনো রকম ভাবে যদি মারা যায়, তাহলে যে শ্বশুরবাড়ির লোক থাকে তারা কিন্তু এই ডাউরি ডেথের যে
সেকশন আছে তাদের উপর কিন্তু অবশ্যই দেওয়া যেতে পারতো, কিন্তু এখনো সেটা দেওয়া যাবে, এখনো ডেফিনেটলি দেওয়া যাবে। এবং আগে 304B যেটা ছিল সেটা এখন বিএনএস অনুযায়ী হয়েছে এটা 80, মনে রাখবেন এটা 80। এবং এখানে কিন্তু যে সাজা ছিল সেই সাজাটা একই রকম রাখা হয়েছে। এখানে মিনিমাম জেল কিন্তু আপনার 7 বছরের ডেফিনেটলি হবে, মিনিমাম জেল 7 বছরের হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু আপনার লাইফ ইমপ্রিজনমেন্টও কিন্তু হতে পারে এই কেসের ক্ষেত্রে, ডাউরি ডেথের ক্ষেত্রে। আর আমি যে সেকশনগুলো বললাম সেই সেকশনগুলো আমি সব ডেসক্রিপশনে আপনাদেরকে আমি দিয়ে দেবো, সব ইংলিশে থাকবে, আপনারা একটু গুগল ট্রান্সলেট ইউজ করে সেগুলোকে বাংলায় পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা জাগ্রত থাকুন। এই আইন যে নতুন আইন এসছে মেনলি ডিভোর্স কেসের ব্যাপারে আমি এটা নিয়ে রিসার্চ করি, সুতরাং এখানে আমরা অনেক অ্যাডভোকেটরাও আলোচনা করেছি, আমিও আলোচনাতে ছিলাম, আমিও আলোচনা করেছি তাদের সঙ্গে, আলোচনা করে আপনাদেরকে নতুন নতুন সেকশনগুলো বলে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নতুন যে আইন এসছে সেখানে কিন্তু ছেলেদের কোনো রকম সুবিধা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেরকম ছেলেদের আগে প্রবলেম ছিল সেই প্রবলেমই আছে, বরঞ্চ আরো কঠিন করা হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শাস্তি আরো বাড়ানো হয়েছে, এবং এখানেও বলে দিচ্ছি শাস্তি আরো কড়াকড়ি করা হয়েছে। আর আপনারা একটা জিনিস ভাববেন যে আগে কিন্তু একটা ট্রায়াল লম্বা চলতো, এখন কিন্তু ট্রায়াল কিন্তু খুব ফাস্ট চলবে। এবং এই আইনটা যখন থেকে কার্যকরী হয়ে যাবে এবং ফার্স্ট ট্রায়াল যখন চলবে তখন কিন্তু খুব ঝটাঝট ডিসিশন তৈরি হয়ে যাবে। এবং এত লম্বা যে আপনার কেস চলবে, সেখানে আপনি বেল পাবেন, তারপর কেস চলবে, ট্রায়াল চলবে, সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে নেওয়া হবে, ডেফিনেটলি কমিয়ে নেওয়া হবে। সুতরাং এরকম যদি ডেঞ্জারাস কেস আপনার উপর হয়ে যায়, এবং এখানে মেনলি আমি বলছি যদি ফলস অ্যালিগেশন দেওয়া হয় আপনার উপরে, আপনি কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবেন, ডেফিনেটলি মুশকিলে পড়ে যাবেন। সেই জন্য বলছি একটু সতর্ক থাকবেন এই আইনগুলো সম্পর্কে। আর ছেলেদের খুব একটা যে রেহাই হয়েছে এই নতুন আইনে, ডেফিনেটলি সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে ডেফিনেটলি আমি চেষ্টা করছি পরের যে ভিডিওটা বানাবো সেখানে কিছুটা আমি ছেলেদেরকে হেল্প করতে পারবো। সেই ভিডিওর কন্টেন্টও মোটামুটি রেডি হচ্ছে, সেটা আমি আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। আমি নেক্সট ভিডিওটাতে সেটা ডেফিনেটলি আলোচনা করব, তবে আজকে এই আলোচনাটা করে দিলাম। সুতরাং খুব একটা রিলিফের ব্যবস্থা কিন্তু এখানে ছেলেরা পায়নি, মোটামুটি একই রকম করা রাখা হয়েছে আইনকে, বা এই আইনগুলোর যে শাস্তি ছিল সেই শাস্তির পরিমাণটা কিছুটা বাড়ানো হয়েছে এবং স্ট্রং করা হয়েছে। সুতরাং আপনারা একটু ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন, সুতরাং ডিটেলস আপনারা এই ব্যাপারটা সম্পর্কে জেনে রাখুন। আর আমি আপনাকে সেকশনগুলো সব বলে দিয়েছি, সুতরাং আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নতুন আইন আসাতে আমাদের ম্যাট্রিমোনিয়াল কেসেতে মোটামুটি এই যে ডিভোর্স কেস, তার মধ্যে যেসব আইপিসি আইনগুলো ঢোকে এবং সেগুলো এখন বিএনএস হয়ে যাবে ডেফিনেটলি নতুন আইন আসার পরে। সুতরাং খুব একটা রিলিফ কিন্তু এখানে ডেফিনেটলি হয়নি। যে আপনারা একটু সাবধানে থাকুন, মেনলি ছেলেরা একটু সাবধানে থাকুন। আর যদি কোনো রকম কেস হয় ভালো করে এভিডেন্স করবেন। কোনো রকম যদি ধরুন আমি যেটা আলোচনা করলাম যে প্রেগনেন্ট হয়ে গেছিল, প্রেগনেন্ট হওয়ার পরে অ্যাবর্শন হয়েছে, অ্যাবর্শন স্ত্রী যদি নিজের ইচ্ছায় করে সেটা তো আলাদা ব্যাপার, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু আপনার উপর যদি অ্যালিগেশন লাগিয়ে দেয় সেরকম কিন্তু সবসময় আপনারা সবসময় সাবধান থাকবেন। আর আপনারা এইসব কাজ করবেন না, ডেফিনেটলি এসব কাজ করলে কিন্তু আপনার অবশ্যই শাস্তি হবে। সেই শাস্তিটা আমি বলে রেখেছি আপনাদের কাছে। যদি ডেফিনেটলি করেন, তো যদি সত্যি করেন তো ডেফিনেটলি আপনার শাস্তি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই কেসটা আপনার উপর চলবে তখন কিন্তু পুলিশের উপর ডিপেন্ড করছে, তিনি ইনভেস্টিগেশন করে এফআইআর সেকশনে রাখবেন না তুলে দেবেন, তারপরে তো কোর্টেতে ট্রায়াল চলতেই থাকবে, ঠিক আছে। আর বেল পাওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।